ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 42 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৭৪-এ। বেচাকেনা হয়েছে ৩৪৮ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২২টির, কমেছে ৩৫টির, আর অপরিবর্তিত আছে ১৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত কার্যদিবসের মতো আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 0.৯%। দিনের শুরুতে বাজার কিছুটা নেগেটিভ ধারায় শুরু হলেও অল্প কিছুক্ষণ পরেই বাজার ইতিবাচক ধারায় ফিরে আসে, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় 9 গুণেরও বেশি ছিল। আজ সবচেয়ে বেশি পরিমাণে বাই প্রেশার লক্ষ্য করা গেছে আইটি সেক্টরে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 16.8% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। স্কয়ার ফার্মা আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফেকডিল।